ওয়েলকাম টু এক্সেলেন্ট গাইড। ক্লাসটি চালু করার জন্য আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা একটি নতুন ক্লাস নিয়ে এসেছি। পশ্চিমবঙ্গের বনসহায়ক পদে যে ফর্ম ফিল আপ হয়েছিল, যেখানে ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে ফরেস্ট ডিপার্টমেন্ট আমাদের ইন্টারভিউতে কী কী প্রশ্ন করতে পারে, কী বিষয়ের ওপর দিয়ে আমরা পশ্চিমবঙ্গটা যদি এক নজরে দেখে নিতে পারি, আমার মনে হয় খুব ভালো হয়। সংক্ষেপে জেনে নেওয়াই বেটার হবে। ক্লাসটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, যাতে নতুন ক্লাসগুলো আপলোড করতে করতে আপনি পেয়ে যান। আজকের আমরা ক্লাসটি শুরু করব এক নজরে পশ্চিমবঙ্গ। আমরা 2011 সালের জনগণনা অনুসারে দেখব বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে 2021 সালে যে প্রকাশ হওয়ার কথা ছিল, যেটা জনগণনা, সেটা তো সম্ভব নয়, কারণ 2020 সালে এখনও পর্যন্ত জনগণনা আমাদের হয়নি। যাক, ও কথা তো বেশি দূরে যাব না, ক্লাসটি চালু করা যাক। এক নজরে পশ্চিমবঙ্গ 2011 সালের জনগণনা অনুসারে প্রথম 1947 সালের 15 আগস্ট ইংরেজ আইনজীবী র্যাডক্লিফ ব্রাউনের নির্ধারিত সীমানা মেনে তৎকালীন অবিভক্ত বঙ্গদেশ ভেঙে পশ্চিমবঙ্গ রাজ্যটি গঠিত হয়। আয়তন অনুসারে বর্তমানে পশ্চিমবঙ্গের আয়তন 88,752 বর্গ কিমি। ভারতের মোট আয়তনের 2.77%। আয়তনের ভারতের 13তম রাজ্য, বর্তমানে 14তম। দেশ বিভাগের সময় পশ্চিমবঙ্গের দুটি জেলা ভারতের অধীনে ছিল না, পুরুলিয়া ও মুর্শিদাবাদ। নেক্সট, পশ্চিমবঙ্গের জাতীয় পাখি সাদা গলার কিংফিশার। পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণী ফিশিং বিড়াল বা মৎস্য শিকারী বিড়াল, বাগরোল যেটাকে বলা হয়। পশ্চিমবঙ্গের জাতীয় ফুল শেফালি। পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ ছাতিম গাছ। সংরক্ষণ তালিকাভুক্ত পাখি ধনেশ পাখি। পরীক্ষায় এইসব প্রশ্ন আসে। মোট জনসংখ্যা বিচারে ভারতের 4র্থতম রাজ্য। মোট জনসংখ্যা 9,13,47,736 জন। পুরুষ জনসংখ্যা 4,69,27,389 জন। মহিলা জনসংখ্যা 4,44,20,347 জন। বিগত 10 বছরের জনসংখ্যা বেড়েছে 1,11,00,000। ভারতের মোট জনসংখ্যা 7.55% মানুষ পশ্চিমবঙ্গে বাস করে। পরীক্ষায় আসে প্রশ্নটা। সর্বাধিক জনসংখ্যা কোন জেলায়? উত্তর 24 পরগনা, 1,82,852 জন। সর্বনিম্ন জনসংখ্যা জেলা কালিম্পং, 2,51,642 জন। 2001 থেকে 2011 দশকে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 13.99%। সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধির হার উত্তর দিনাজপুর 22.90, সর্বনিম্ন 1.88%। বিগত 10 বছরে শহরের জনসংখ্যার বৃদ্ধির হার 29.90%। বিগত 10 বছরে গ্রামের জনসংখ্যার বৃদ্ধির হার 7.73%। সাধারণ জনসংখ্যা মোট জনসংখ্যার 68.28%। তপশিলি জাতি জনসংখ্যায় মোট জনসংখ্যার 25.46%।
মোট তপশিলি জাতিসংঘ বলছে মোট জনসংখ্যার মধ্যে তপশিলি আছে কত 25 পয়েন্ট সামথিং, উপজাতি রকম আছে 6.30%। প্রতি হাজার পুরুষে নারীর সংখ্যা কত, এই প্রশ্নটা আসে। 947 জন, জাতীয় গড় 940 জন। প্রতি হাজারে শিশু মৃত্যুর হার 31 জন, 31 জন। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জনঘনত্ব 1029 জন, অর্থাৎ 1029 জন প্রতি বর্গ কিলোমিটার। মোট স্বাক্ষর 77.08%, পুরুষ আছে 82.67%, মহিলা 71.16%। সর্বাধিক স্বাক্ষরের পুরুষ স্বাক্ষর জেলা পূর্ব মেদিনীপুর 93 সামথিং, মহিলা কলকাতা 84 সামথিং। সর্বনিম্ন পুরুষ স্বাক্ষর জেলা উত্তর দিনাজপুর 66.65%, সর্বনিম্ন মহিলা স্বাক্ষর পুরুলিয়া 51.29%। বিগত 10 বছরের সাক্ষরতার গড় হার কত, 8.44%। এই প্রশ্নগুলো কোথাও একটা ক্লাসটি দাঁড় করে দেখে নেবেন, সব বলা সম্ভব নয়। ভাইটাল যে প্রশ্ন সেগুলো বলে দিন। পশ্চিমবঙ্গ শহরের জনসংখ্যা 375টি। পশ্চিমবঙ্গ বলছে পশ্চিমবঙ্গ শহরের সংখ্যা কত, 375টি শহর আছে। এই প্রশ্নটা একবার এসেছিল। বিধানসভায় মোট আসন সংখ্যা কত, এটা তো সবসময়ের জন্য আসে। পশ্চিমবঙ্গের বিধানসভায় মোট আসনের সংখ্যা 294টি, একজন নির্বাচিত প্রতিনিধি থাকে, মোট 295 জন। বিধানসভা সাধারণের জন্য আসন সংখ্যা 210টি, তপশিলদের জন্য 68টি, আর তপশিলি উপজাতির জন্য 16টি। লোকসভায় মোট আসন সংখ্যা কত, 42টি। লোকসভায় সাধারণদের জন্য আসন সংখ্যা 30টি, তপশিলির জন্য 10টি, লোকসভা তপশিলি উপজাতির জন্য 2টি। রাজ্যসভায় মোট আসন সংখ্যা 16টি। পশ্চিমবঙ্গের শিক্ষা ও চাকরিতে 17% ওবিসিদের জন্য সংরক্ষিত, এর পরীক্ষায় আসে। পশ্চিমবঙ্গ শিক্ষা ও চাকরিতে কত শতাংশ ওবিসিদের জন্য সংরক্ষিত, 17%। পশ্চিমবঙ্গের বিধান পরিষদে অবলুপ্তি ঘটে কত সালে, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1969 খ্রিস্টাব্দে। পশ্চিমবঙ্গের বনভূমির পরিমাণ কত, 14.2%। নেক্সট প্রশ্ন, ভাইটাল প্রশ্ন, পশ্চিমবঙ্গের যে দুটি স্থান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এর সম্মান পেয়েছে, এক সুন্দরবন জাতীয় উদ্যান 1987 সালে ঘোষিত হয়, ম্যানগ্রোভ অরণ্যের জন্য প্রাকৃতিক স্থানের স্বীকৃতি। দ্বিতীয় দার্জিলিং হিমালয়ের রেলওয়েস 1999 সালে ঘোষিত সাংস্কৃতিক স্থানের স্বীকৃতি। পশ্চিমবঙ্গের প্রথম ট্রেন চলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভালো করে এই লাস্টের এই যে প্যারার দিকে একটু ভালো করে দেখে নেবে, ক্লাসটি 2-3 বার একবার দেখে নেবে, রিভিউ করে নেবেন, ভালো হবে। এখান থেকে খুব ভাইটাল প্রশ্ন আছে প্রত্যেকটি প্রশ্ন। পশ্চিমবঙ্গের প্রথম ট্রেন চলে কত সালে, এটি চলে 1854 সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত। নেক্সট প্রশ্ন বলছি, বাংলার দুঃখ কোন নদকে বলা হয়, দামোদর নদকে। তাসের নদী কাকে বলা হয়, তিস্তাকে। পশ্চিমবঙ্গে কোন শহরকে শৈল শহর বলা হয়, দার্জিলিং শহরকে। পশ্চিমবঙ্গে ধানের গলা বলা হয় বর্ধমান, এখন কিন্তু ওটা হবে পূর্ব বর্ধমান। মোট রেলপথের দৈর্ঘ্য 4561 কিমি। মোট রাস্তার পরিমাণ 92,023 কিমি। মোট জাতীয় সড়ক 2577 কিমি। নতুন বিন্যাসের পর মোট 16টি জাতীয় সড়ক পশ্চিমবঙ্গের মধ্যে গিয়েছে। সেগুলো কী কী, এগুলো পরীক্ষা খুব পড়ে। পশ্চিমবঙ্গের মধ্যে কোন কোন জাতীয় সড়ক গিয়েছে, 2, 6, 31, 31A, 31C, 32, 34, 35, 41, 55, 60, 60A, 81 হবে এটা, 117, 116B। এর মধ্যে বেশি প্রশ্ন পড়ে
34, 35 এই দুটোই বেশি দেয়। পশ্চিমবঙ্গ রাজ্যের সড়কের মোট দৈর্ঘ্য 4525 কিমি। এই ছিল একটি ক্লাসটি একবার দেখে নেবেন, আমার মনে হচ্ছে আপনার কাজে লাগবে। কয়েক মিনিটের ক্লাস দেখলে আপনার ভবিষ্যতে দেখা যাচ্ছে এখান থেকে আপনার একটা প্রশ্ন, দুটো প্রশ্ন ধরতেই পারে। যেমন বাংলার দুঃখ নদ কাকে বলা হয়, তাসের নদী কাকে বলা হয়, পশ্চিমবঙ্গে ওবিসিদের কত শতাংশ সংরক্ষিত আছে, সুন্দরবন জাতীয় কবে ঘোষিত হয়েছিল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, বিভিন্ন রকম প্রশ্ন আপনার আসতে পারে। 35 জাতীয় সড়ক কোথা কার উপর দিয়ে গিয়েছে, বিভিন্ন রকম প্রশ্ন আসতে পারে। দেখবেন আজকের ক্লাসটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।